সপ্তাহে 90 ঘন্টা কাজের নিদান দিয়ে বিতর্কে লারসেন অ্যান্ড টার্বোর চেয়ারম্যান। ঘরে বসে কি করো তোমরা, কতক্ষণই বা স্ত্রীর দিকে তাকিয়ে থাকো, মন্তব্য এসকে সুব্রমণিয়ামের। অন্যদিকে মোবাইল কিনতে না পেরে চাকরি ছাড়লেন এক কর্মী। দুটি ভাইরাল ঘটনা ঘিরে সপ্তাহভর সরগরম থাকলো নেটপাড়া। রবিবার ছুটির দিনে কর্মীদের অফিসে আসা নিয়ে মন্তব্য করে এবার বিতর্কে লারসেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রামভনম। কর্মীদের সঙ্গে এক বৈঠকে এসএন সুব্রামভনম কর্মীদের রবিবার সহ সপ্তাহে 90 দিন কাজ করার নিদান দেন। মন্তব্য করেন, আমি আফসোস করি যে তোমাদের দিয়ে রোববার কাজ করাতে পারি না। তোমাদের রবিবার কাজ করাতে পারলে আমি খুশি হব। ঘরে বসে কি করো তোমরা, কতক্ষণই বা স্ত্রীর দিকে তাকিয়ে থাকো। সুব্রামভনের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। লারসেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যানকে একের পর এক তোপ নেতাগরিকদের। সুব্রামভনের মন্তব্যে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ দীপিকা পাডুকোনের। কর্মীদের মানসিক স্বাস্থ্যের উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, এই ধরনের সিনিয়র পদে থাকা লোকজনের মানসিক বিকৃতি দেখে অবাক হচ্ছি। #মেন্টাল হেলথ ম্যাটার্স। শুধু লারসেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান নন, এই মুহূর্তে সামাজিক মাধ্যমে জোর চর্চায় এক সাধারণ কর্মীও। নেপথ্যে তার পদত্যাগের নথি। কিন্তু কেন? রোজই তো দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ পদত্যাগপত্র জমা দেন। রাহুল নামে এক কর্মী ভাইরাল হয়েছেন পদত্যাগপত্রে লেখা তার বয়ানের জন্য। চিঠিতে ওই কর্মী স্পষ্ট লিখেছেন, 2 বছর ধরে কাজ করেও আমার বেতন বৃদ্ধি হয়নি। আমার বেতনের পরিমাণ এতটাই সামান্য যে তা দিয়ে আমি 51,999 টাকা দামের একটি ফোনও কিনতে পারছি না। এই পদত্যাগপত্র ইতিমধ্যেই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। ঋষভ সিং নামে একজন সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, এটি তার দেখা সেরা পদত্যাগপত্র।